উজ্জ্বল ভাই ইনিশিয়েটিভ নিয়েছেন। আমাদের আর সেকেন্ড স্টেপ ছিল যে 15ই আগস্ট সামনে আগামী মাসে আমরা সেটা মাথায় রেখেছি যে আমরা রাষ্ট্রের সাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি ভালো ইনিশিয়েটিভ নিবে এবং আমরা সেই শোক দিবস সুন্দরভাবে মর্যাদার সাথে পালন করব। তৃতীয়ত ছিল আমাদের একটা ইস্যু ছিল, নিপুণ আক্তার একটা স্ট্যাটাস দিয়েছে যে প্যাডের মধ্যে, শিল্পী সমিতির প্যাডে, এটা আপনারা খেয়াল করেছেন, সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, নিয়ম বহির্ভূত। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তার কাছে ব্যাখ্যা চাবো যে সে কেন এখনো পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির প্যাড ব্যবহার করছে। এই কিন্তু ইস্যু ছিল। এটা কতদিনের মধ্যে চাবেন বা এই ধরনের কোনো ওইটা কোনো জবাবের জন্য অপেক্ষা আচ্ছা দিচ্ছি, সবচেয়ে বড় ইস্যু রয়ে গেছে। ইয়েস, এটা দিচ্ছি। এটা আমরা 2-3 দিনের মধ্যে চিঠি ইস্যু করছি। আর সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পেয়েছে আজকের মিটিং এর জন্য, সেটা হলো আজকে রাষ্ট্রের সাথে আমরা শোক দিবস পালন করেছি। আমরা শহীদদের এক মিনিট নিরাপত্তা পালন করেছি। যে সমস্ত সহযাত্রী, বন্ধু, ছোট ভাই, সন্তান, যারাই যেভাবে এই কয়েকটা দিনের দুর্যোগে প্রাণ হারিয়েছে, তাদের জন্য আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করেছি। তাহলে এই বর্তমান এই চলমান ইস্যুটি নিয়ে যদি বলতেন, এটা তো এখন দেশের অন্যতম এটাই এই বিষয়ে আপনাদের কোনো অভিমত আছে কিনা, বা এই যে কোটা সংস্কার আন্দোলন বা এটাকে ঘিরে যে বিভিন্ন ধরনের সহিংসতা এবং আজকের পরিস্থিতি, এটা নিয়ে আপনাদের কোনো অবজারভেশন বা আপনাদের কোনো মতামত আছে? বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোনো সহিংসতা চায় না, চায় আপোষে কার্যকলাপ করা। কোনো প্রাণহানি হোক, সেটা আমাদের কাম্য নয়। যাতে করে অনায়াসে সবকিছুই সমস্ত সমস্যার সমাধান হয়, অবসান ঘটে। আমরা যেন সবাই নিজের বিবেকের কাছে ফিরি। বিবেকের কাছে ফিরতে চাই যে আমরা এক মানচিত্রের মানুষ, একই মানচিত্রে আমাদের বসবাস। কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের আপন, কেউ আমাদের পর না। আমরা চাই এদের আজকে রাতেই অবসান ঘটে যাক, সবকিছু সবাই মেনে নিক। একদিকে সরকার মেনে নিক, একদিকে আন্দোলন করছে তারা মেনে নিক। সবাই যদি আমরা হৃদয় খুলে ওপেন করে সবার সাথে মিশতে পারি, সবাই স্যাক্রিফাইস করতে পারি, ভালোবাসতে পারি, এটাই বোধ হয় সবচেয়ে উল্লেখযোগ্য হবে এবং সেটা আমাদের কাম্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এটাই চাচ্ছে যে সবাই তাদের কাছে বিবেকের কাছে ফিরুক এবং শান্ত হয়ে যাক সবকিছু। চলমান সংকট নিয়ে আপনাদের আরেকটু অবজারভেশন জানতে চাই, বিশেষ করে আপনার অবজারভেশন যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে। দেশটা দেশের জায়গায় আছে, অশান্ত কিছু মানুষজন বিভিন্নভাবে কেউ মিসগাইড হচ্ছে, কেউ মিসগাইড করছে। এটা আমরাই করছি সবকিছুই। এটা মানে খুবই ভয়াবহ একটা দিকে যাচ্ছিল। এখন কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গায় আসছি। আশা করছি যে 2-1 দিনের মধ্যে আমরা আরো সহিংসতা এড়িয়ে আসতে পারবো, শান্ত একটা পরিবেশে চলে আসবে। সিনেমা শিল্পের মধ্যেও কিন্তু এর প্রভাব পড়েছে। দেখেছি সিনেমা হলে, সিনেমা শিল্প মধ্যে। তো এই বিষয়টা নিয়ে বা এটা উত্তরণে আপনাদের কোনো পদক্ষেপ আছে? কিন্তু আমরা তো ক্ষতিগ্রস্ত হতেই থাকি। চলচ্চিত্র সবচেয়ে বেশি আঘাতের মধ্যে পড়ে যে কোনো দুর্যোগেই, এবারও তাই পড়েছে। চলচ্চিত্র মানুষের মনে চিত্তে শান্তি থাকলে, আনন্দ থাকলে তখন চলচ্চিত্র মানুষ দেখে। এটা আমরা ক্ষতিগ্রস্ত। তো এদিকে এটা নিয়ে আমরা কথা বলেছি। আর সব রাষ্ট্রের দুর্যোগ দূর হলেই তাহলে মানুষের মনে আনন্দ আসবে, চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে আরো বেশি করে। আর আমরা যেটা চাই, আমাদের কাজ আজকে মিটিং এ এটাও ছিল যে আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করবই এবং সিনেপ্লেক্স নিয়ে কথা বলেছি। আমি সেক্রেটারির সাথে সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। চলমান সব সংকট এড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অনেক এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা বেরিয়ে আসলাম। কি বলবেন, ব্যাঘাত ঘটছে কিনা আপনাদের যোগাযোগ অথবা ইন্টারনেটটা আসলে কিছু তো ড্যামেজ হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি। এটা মানে ঠিক করতে সময় লাগছে। আরেকদিকে মানে নেট দেয়া হচ্ছে কিন্তু ডেভেলপ হচ্ছে কম। এটা এটা আসলে রাষ্ট্রের কিছু ব্যাপার তো থাকবেই। সহিংসতা যাতে ছড়িয়ে না যায় সেটা আমাদের দেখতে হবে।
এই জন্য আমাদের নেট টেট ঠিকঠাক হয়ে যাবে দু একদিনের মধ্যে। আই বিলিভ যে উইদিন 2 days এভরিথিং উইল বি অল রাইট ইনশাল্লাহ। একটা বিষয় একটু যুক্তই করবে, সেটা হলো যে অন্যান্য দেশে মানে ফেসবুক বা সোশ্যাল মাধ্যমগুলো বন্ধ থাকে না, সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে ছোটখাটো কোনো কিছু ইস্যু হইলেই আসলে ফেসবুক, ইউটিউব এই বিষয়গুলো বন্ধ হয়ে যায়। মানে এটা আসলে আপনার দেশের নাগরিক হিসেবে একটু জানতে চাই, এই ব্যাপারটা আসলে কতটা মানে বলা যায় যে এখানে কোনো মিসিং আছে কি? এটা আসলে মানে আমাদের দেশটা ছোট, যা বললেন, ঘটনাগুলো ছোট। আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস হবে, সব ঠিক হয়ে যাবে। কারণ এক এক দেশের এক এক ক্রাইসিস এক এক রকম, এক এক দেশের মানুষ এক এক রকম। বিদেশের আন্দোলনের ভাষা একরকম, আমাদের দেশে আরেক রকম। আসলে পৃথিবীর কোনো দেশের সাথে কোনো দেশের মিল নাই। তবে এটা খুবই দুঃখজনক হবে যদি ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে। আমরা আমরা জানি, আমরা বিশ্বাস করতে চাই যে নেট পরিষ্কার নাই, নেটের নির্মাণ কাজ চলছে, এই জন্য দিতে দেরি হচ্ছে, এটা বিশ্বাস করতে চাই। ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে করে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সেটা সামনে আসছে না। মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। এটা আসছে, সামনে আসছে, এটা নিয়ে সরকারের সাথে কথা হচ্ছে, ব্যবসায়িকদের সাথে কথা হচ্ছে। আমাদের অনন্ত জলিল ভাই আমাকে বললেন, ওনার প্রতিদিন 85 লক্ষ টাকা লস হচ্ছে প্রতিদিন। তার অনেক বেতন দিতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। এটা বোধহয় কাটিয়ে উঠতে পেরেছে, কারণ এখন কিন্তু ওই যে নেটটা দিয়েছে তাতে ইমেল, মানে বিদেশের সাথে যে লিঙ্ক আপ এটা করা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটামুটি চালু হয়েছে, আস্তে আস্তে আমরা সবাই চালু হয়েছে সব কিছু নিয়ে। ভাই, আরেকটা প্রশ্ন। সরকার বলছে ইন্টারনেট বন্ধ করার কারণ হচ্ছে বিভিন্ন আইডি থেকে গুজব ছড়াচ্ছে। তাহলে বিভিন্ন আইডি থেকে যদি পুরো সমস্ত মানে লাইনগুলি বন্ধ করাতে সবাই ক্ষতিগ্রস্ত না, আসলে এই বিষয়টা কিভাবে দেখেন? এটা গভর্নমেন্ট খুব সিরিয়াসলি নিচ্ছে, খুব ইমিডিয়েট। আপনার উইদিন 2 days পেয়ে যাবেন। আমি বললাম যে আপনারা নেট পাবেন এবং আইডি পাবেন, সবই পাবেন। আইডি তো শুধু আমাদের দেশে ইউজ হয় না, বিদেশে হয়, সেটা মাথায় রাখতে হবে। এই ফেস আইডি যেটা আমাদের ফেসবুক, যারা বিদেশে আছে তারা ইউজ করে, তারা একটু উল্টাপাল্টা লিখতেই পারে। যে সরকার পক্ষ থেকে আইটি সেক্টরকে আরো উন্নত করা উচিত কিনা? হ্যাঁ, এটা খুব মানে আমরা কন্ট্রোলে আনার চেষ্টা করছি। ফেসবুক কোম্পানির সাথে কথা বলছে রাষ্ট্রীয় পর্যায়ে, তারা নানান শর্ত দিচ্ছে, আমরা শর্ত দিচ্ছি যে কিভাবে এটা অ্যাভয়েড করা যায়। এবং এই মানে সহিংসতাতে যেন ইন্টারনেট ইউজ না হয়। এটা ইন্টারনেট একটা বিনোদন উন্নয়নের মাধ্যমে থাকা উচিত। খালি একটি বিষয়, এই বিষয় নিয়ে ফেসবুকের সাথে কথা বলেছে, ইউটিউবের সাথে কথা বলেছে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কথা বলেছে। ওনারা আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে করে এইটা নিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা যায়, একটু নিয়ন্ত্রণে থাকে, এটা কথা হচ্ছে। Thank you. বলি আপু, Please. ভাইয়া তো বলছে না না, বলো বলো।